যারা নবমী সন্ধ্যার জন্য একটু বোল্ড লুক চাইছো, এই লুকটা একদম তাদের জন্য। মুখটা ভালো করে ক্লিন করে আমি এখানে স্কিন প্রিপারেশনটা করে নেবো। আমি ইউজ করছি একটা সিরাম, আর এটা ছিল মিনিমালিস্টের সিরাম। ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি একটা মিনিমালিস্টের ময়শ্চারাইজার। দেন আমি স্কিনটাতে একটু গ্লসি ভাবনার জন্য একটা স্টোভ ক্রিম ইউজ করেছি। আজ ইউজ করবো একটা লাইট ওয়েট ফাউন্ডেশন। যেহেতু ফাউন্ডেশনটা একটু লাইট ওয়েট, সেই জন্য আমি স্কিনের কালার কারেকশনটা করে নিচ্ছি। তোমাদের স্কিনে যদি কোনো রকম দাগ ছোপ না থাকে, তোমরা কিন্তু এই স্টেপটাকে স্কিপ করতে পারো। দেন আমি এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির হাই পারফরমেন্স ফাউন্ডেশন। আর এটা কিন্তু একদম অল স্কিন টাইপ। দেখো ফাউন্ডেশনটা আমি একটু বেশি বেশি করে ইউজ করেছি, আর দেখতেই পাচ্ছ এটা একদম কভারেজটা একদম হালকা, ওই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। এবার ফাউন্ডেশনটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এখানে একটু ধৈর্য ধরে কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে। আমরা যত ভালোভাবে ব্লেন্ডিংটা করবো, আমাদের ফাউন্ডেশনটা বেশ ভালো করে স্কিনের সাথে মিশে যাবে। কনসিলারটাকেও বেশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেন একটা লিপস্টিক প্যালেট থেকে পিঙ্ক কালারের শেড নিয়ে আমি আজ ব্লাশ হিসাবে ইউজ করছি। আর এখানে আজ কন্টুর হিসাবে ইউজ করলাম এনওয়াইবের কন্টুর। পিঙ্ক এবং অরেঞ্জ কালারকে মিক্স করে আমি এখানে পাউডার ব্লাশটা করে নিয়েছি। এই পর্যায়ে দেখে মনে হচ্ছে ব্লাশটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু কোনো চিন্তা নেই, একটু পরে ব্লাশটা চাপতে শুরু করবে, তখন একদম ঠিকঠাক লাগবে। আর এখানে আমি ব্রাউন এবং পিঙ্ক কালার মিক্স করে একটা শেড এনেছি। এটা আমার মুখের সাথে বেশ যাচ্ছিল, এই জন্য আমি এটা রেখে দিয়েছি। দেন একটা সুইস বিউটির ফিক্সার নিয়ে পুরো মুখটাকে লুকটাকে কমপ্লিট করলাম। সবাই অবশ্যই জানিয়ে লুকটা কেমন হয়েছে। ততক্ষণে সবাইকে বাই।